সুলাইমান নবী ডেকে বলে, মালিক আল্লাহ, আমাকে এত বড় বাদশাহী দিয়েছো, আমাকে আল্লাহ তুমি বাদশাহী দান করেছো গো মালিক। আমি চাই তামাম সৃষ্টিকে একদিন আমি সুলাইমান বাদশাহ দাওয়াত করে খাওয়াবো। আরো জোরে কর, আমি একটু তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ বলেন, সুলাইমান তুমি দাওয়াত করে খাওয়াইতে পারবা না রে। সুলাইমান নবী বলে, অনুমতি দেন ও মালিক। আল্লাহ বলেন, পারবা না। তৃতীয়বার সুলাইমান নবীকে আল্লাহ একটু অনুমতি দেন। আল্লাহকে অনুমতি দিছি ঠিক, তবে সুলাইমান তুমি পারবা না রে। বাবাজি, সুলাইমান নবী প্রাণী জগতে দাওয়াত করেছে, জিন জাতিকে মানুষ জাতিকে দাওয়াত করেছে। দাওয়াত করে খাবার পাকাবে, জিন জাতি দেয়া খাবার পাকাবে, মানুষ আর জিন মিলে খাবার পাকাইতেছে। দাওয়াত দিয়েছি 80 দিন পরে তোমাদের দাওয়াত, আমার বাড়িতে আমার মেহমানদারির দাওয়াত করেছে সুলাইমান নবী। বাবাজি পাকাইতেছে, জিন জাতি পাকাইতেছে, আর ডেক্সি পাকায় রাখতেছে। আপনারা বলতে পারেন প্রথম দিন ডেক্সি পাকাইছে, 80 নম্বর দিন তো ডেক্সির পাক ভালো থাকার কথা না, পচে যাওয়ার কথা, গলে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা। না না, সুলাইমান নবীর আন্ডারে বাতাস ছিল। আজ বিজ্ঞানীরা সেখান থেকে গবেষণা করে বাবাজি ফ্রিজের ব্যবস্থা করেছে। বাষ্প বাতাস একত্র করে ফ্রিজে ঠান্ডা করে, আর ঠান্ডার মধ্যে কোনো জিনিস রাখলে নষ্ট হয় না। সুলাইমান নবী ডেকে বলে, এ বাতাস, বাতাসে তুমি এইখানে খাবার ডেক্সি রাখা হবে, সকালবেলা একটা কুল্লা দিবেন, বিকাল বেলা আরেকটা মারবেন, সকাল বিকাল বাতাস মারে, বাতাসের দ্বারা খাবার ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, নষ্ট হয় না। এইভাবে বাবাজি 72 দিন পর্যন্ত যখন খাবার পাকাইছে, 72 নম্বর দিন আর কত বড় ডেক্সি দিয়ে খাবার পাকাইছে জানেননি? কত বড় চামচ দিয়ে পাকাইছে, কিতাবের মধ্যে লেখছে। ডেক্সির কথা বলবো না, চামচের কথা বলতেছি। চামচটা কত বড় বলেছে, ছোট্ট পুকুরের সমান ছিল। জিন জাতিতে খাবার পাকাইছিল সেই চামচে, ছোট্ট একটা পুকুরের সমান হবে একটা চামচ। পাতিল কত বড় হইব, আর খাবার কেমন ছিল। সুবহানাল্লাহ। 72 দিন পরে একটা প্রাণী জগতের, জল জগতের একটা প্রাণী আসিয়া বলে, ও নবী সুলাইমান, আমি বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার দায়িত্ব অনেক বেশি, আমি তোমার দায়িত্ব টাইম মোতাবেক আসতে পারবো না, এই জন্য ভাবলাম আজকে একটু অবসর হইছি, সুলাইমান নবীর দাওয়াতটা খাই। সুলাইমান নবী বলে, এখন তো দাওয়াত না, আরো কয়েকদিন পরে দাওয়াত, আমি আসতে পারবো না। যদি এখন খাওয়ান পরে খাইতে পারবো না রে, পরে আমি খেতে পারবো না। সুলাইমান নবী জিন জাতিকে ডেকে বললেন, তাকে খাবার দিয়ে দাও যা দরকার, কারণ সে যদি না খেয়ে যায় আমার বদনাম হবে, আমি বাদশা, আমার বদনাম হবে, তাকে খাওয়ায় দাও। প্রাণের বাবাজি, খাবার 72 দিন লাগায় যে খাবার পাকাইছিল, সব খাবার একত্র করে এত বড় হা করেছে এই প্রাণীটা, এক লোকমায় সব শেষ হয়ে গেছে। আরো জোরে বলে, এক লোকমায় সব শেষ হয়ে গেছে, সব খাবার খেয়ে গেছে। সুলাইমান নবী সেজদায় পড়ে কয়, মালিক আল্লাহ, আমি বড় লজ্জিত, আমি তো দাওয়াত খাওয়াইতে পারলাম না, এক প্রাণী সব খাবার খেয়ে ফেলছে, মানুষকে আর কি খাওয়াবো, জিন জাতিকে আর প্রাণীকে কি খাওয়াবো গো মালিক, আমি তো হেরে গেলাম। আল্লাহ কো, হারছো ও সুলাইমান, তুমি তো তারে এক লোকমা খাওয়াইছো, তারে তো জিগাও নাই, তার পেটটা নি ভরছে। ধরে কর, তারে তো তুমি জিগাও না রে সুলাইমান, তার পেটটা নি ভরেছে। সুলাইমান নবী ডেকে বলে, প্রাণী তুমি 72 দিন লাগায় যে খাবার পাকাইছি, এক লোকমা খাইছো রে, পেটটা তোমার ভরছিনি। ওই প্রাণী ডেকে বলে, সুলাইমান তুমি এক লোকমা খাওয়াইছো, ওই রকম 3 লোকমা খাবার প্রতিদিন আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আর 2 লোকমা দরকার। আর জোরে কও, 72 দিন লাগায়া এক লোকমা খাবারের ব্যবস্থা করেছে, আর 2 লোকমা দরকার। ওই প্রাণীর এইরকম 3 লোকমাকে খাওয়ায়, জানেননি? তিনি হলেন রব, আর রবকে তিনি হলেন আল্লাহ। এই জন্য তার প্রশংসা বারবার হবে, আলহামদুলিল্লাহ। এই জন্য তার প্রশংসা হবে, বারবার প্রশংসা। এরকম খাবারের ব্যবস্থা করে দিয়েছে কে? আর জোরে বলে
আমার বানের বাবাজি কান করেন ভালো করিয়া, এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তার প্রশংসা যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক রব, যার যে কোন যেটা দরকার প্রয়োজন মিটে দেয় তিনি হলেন রব্বুল আলামিন। এতক্ষণে এক আয়াতের কথা বললাম, এরপর আল্লাহ কয় আর রহমানুর রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আর রহমান, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। রহমানকে জানেননি? রহমানকে জানেননি? রহমান হলো হাম, রহিম হলো খাস। রহমান হলো কি? হাম, রহিম হলো খাস। রহমান হলো হাম, রহিম হলো খাস। রহমান কে জানেননি? যিনি হিন্দু লোকরা খাওয়ায়, মুসলমানরে খাওয়ায়, বেঈমানরেও খাওয়ায়, মুসলমানরেও খাওয়ায়। বেঈমানরেও সন্তান দে, মুসলমানরেও সন্তান দে। বাবাজি বেঈমানকে কথা বলার ক্ষমতা দেন, মুসলমানকে কথা বলার ক্ষমতা দেন। আল্লাহকে যে মানে না তার জমিতে বৃষ্টি দেন, তার জমিতে দান দেন। আল্লাহকে যে মানেন তার জমিতে দান দেন, তার জমিতে বৃষ্টি দেন। আল্লাহকে যে মানেন তাকে দুনিয়া ইজ্জতের অনেক ব্যবস্থা করেন। বেঈমান যারা তাদেরকেও আল্লাহ ইজ্জতের দুনিয়ায় ব্যবস্থা অনেক সময় করেন। তিনি হলেন রহমান, তিনি খাস, হাম। রহমান হলো হাম, সকলকে সমানভাবে দয়া করতে থাকেন। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রহমান নামে তো দয়ালু, কেউ যদি বলে ইয়া রহমান। আল্লাহ বলেন ফেরাউন যখন আমাকে ডেকে বলে আল্লাহ আমি নাফরমান, আমি জানি আমি খোদা না তুমি খোদা, আমি খোদা না তুমি খোদা, কিন্তু আমার খোদা বললে ভালো লাগে। আল্লাহ গো তুমি একটু বৃষ্টি দিয়ে দাও, বিলে আমাকে খোদা বলবেন। আল্লাহ কয় আমি তখনও বৃষ্টি দিই, আমি হলাম রহমান, আমি হাম ভাবে সকলের জন্য বৃষ্টি নাজিল করি। সকলের জন্য কি নাজিল করি? বৃষ্টি। তিনি রহমান, সবাইকে সমানভাবে বন্টন করে দেয়। আল্লাহু আকবার। আর দুনিয়া জাইফাতুন, এই দুনিয়াটা হলো মরা লাশ, মরা জন্তু। ওয়া তালিবুহা কালাব, যারা খায় তারা হলো কুকুর। যারা খায় কি? তারা হলো কুকুরের মতন। কারণ দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে নাই। এজন্য সমানভাবে বাবাজি আপনার একটা কুকুর যদি মরে যায়, কুকুর যদি মরে যায়, এই কুকুর যদি আপনি ফেলে দেন, গরু যদি মরে যায়, গরু যদি মরে যায়, আপনি যদি জমিনে নিয়ে ফেলে দেন, ময়লা স্তূপে ফেলে দেন, কুকুররা খাবেনি, যেরকম খাবেনি। তখন কি আপনি সেখানে চান নিয়ে বসে থাকবেন? শত্রুর কুত্তায় খায় না আমাকে যে মানে হে খায়? আপনি কি বসে থাকবেন? যার দেশের কুত্তায় খাক, যে মনে চায় সে নিয়ে যাক, কাটিয়ে আনুক, আমার দরকার নাই, কারণ এটা আমার মূল্য নাই। আল্লাহ কয় তোর গরু যেমন তোর কাছে মূল্য নাই, বাবাজি শত্রুর কুত্তায় খেলো তোর বাধা নাই। এই দুনিয়াটা আমি আল্লাহর কাছে মরা বস্তুর মতন, আমার কাছে কোনো মূল্য নাই। এটা আমাকে যে মানে না সেও খাইলে আমার অসুবিধা নাই, যে মানে সেও খেলে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার কাছে এটার কোনো মূল্য নাই। এই জন্য আমার শত্রু খায় না আমার বান্দা খায়, এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয়। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, রহমান নামে তো জানেননি হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সফরে যাবেন,
সফরে যখন যাবেন তখন ওনার সফর সঙ্গী বানালেন একজন লোককে। বাবাজি যেতে যেতে উনি একটা জায়গার মধ্যে গুহার ভিতর ঢুকিয়া রেস্ট নিলেন। গুহার ভিতরে যখন রেস্ট নিলেন, ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে হযরত জায়েদের হাত পাও বেঁধে ফেলছে, হাত পাও গুলা বেঁধে ফেলছে। হযরত জায়েদ দেখে হাত পাও বাঁধিয়া তার সফর সঙ্গী নিজে বাঁধছে, তার পাশে দাঁড়িয়ে আছে। হযরত জায়েদ ডেকে বলে, তুমি তো আমার সফর সঙ্গী, তুমি আমার হাত পাও কেন বাঁধলা? তুমি তো একজন মুসলমান, আমি একজন মুসলমান। তুমি একজন সাহাবী নবী, আমি একজন নবীর সাহাবী, আমার কেন হাত পাও তুমি বাঁধলা? সে কো, আমি সাহাবীও না, মুসলমানও না, তোমাদের কথায় যে মুনাফিক, আমি হলাম সেই মুনাফিক। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। হযরত জায়েদ দেখে বলে, হে ভাই, তাহলে আমারে বাদিয়া লাভ কি? আমাকে বাদিয়া লাভ কি? আমার তোমাকে বাদিয়া লাভ কি জানোনি? তোমার নবী তোমারে ভালোবাসে, আর তোমাকে যদি আমি এখানে হত্যা করে দিই, তোমার নবী কষ্ট পাবে, সেটাই আমার লাভ। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য তোমাকে হত্যা করে দিব। এই জন্য হযরত জায়েদ দেখলো আর বাঁচা সম্ভব না, দুই হাত বাড়ে কয়া গেছনি ইয়া রহমান, এইভাবে হাত বাড়াইছে। তরবারি যখন মুনাফিক জায়েদের গলায় ধরবে, এমনি ওই মুনাফিকের কানের মধ্যে বিকট আওয়াজ আসলো, সাবধান সাবধান। মুনাফিক গুহার থেকে বের হয়ে এসে দেখে কেউ নাই। দ্বিতীয়বার আবার ঢুকেছে, গলা কাটবে, গর্দান কেটে দিবে, দেখে আবার বিকট আওয়াজ আসছে, বের হয়ে এসে দেখে কেউ নাই। তৃতীয়বার আবার গেছে, গর্দান কেটে দিবে, আবার বিশাল আকারে ধমক আসছে। গুহার থেকে বের হয়ে দেখে একজন লোক দুনিয়ার থেকে বড়, অর্থাৎ সবুজ পাগড়িওয়ালা একজন লোক, দুনিয়ার ঘোড়ার চেয়ে উঁচু ঘোড়ার মধ্যে বসে আছে, চকচকা রঙানো একটা তরবারি নামিয়েই মুনাফিকের গর্দান কেটে জাহান্নামে পৌঁছায় দিছে। আর গুহার ভিতর ঢুকিয়া হযরত জায়েদের হাত পাও বাদ তুলে দিয়েছে। জায়েদ বলে, ভাই, এই বিপদের দিনে তুমি কে গো? এত বড় উপকার করলা, বিপদের দিনে এত বড় উপকার করলা, এত বড় উপকার করলা। আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। হযরত জিবরিল বলে, জায়েদ রে, তুমি যখন রহমান বলে ডাক দিয়েছো, আল্লাহ বলেন, জিবরিল আমার জায়েদ রহমান বলে ডাক দিয়েছে রে, আমি আল্লাহ তো আর থাকতে পারি না, যাও আমার জায়েদকে তুমি রক্ষা করো। জিবরিলকে আমি সিদরাতুল মুনতাহা থেকে দেখলাম, আস্তে আস্তে তোমার গর্দান কেটে দিবে। আমি প্রথম দমক সিদরাতুল মুনতাহা থেকে দিয়েছি, দ্বিতীয় দমক প্রথম আসমান থেকে দিয়েছি, তৃতীয় দমক গুহার কিনারে আসিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। বাবাজি, তিনি রহমান, যিনি সাথে সাথে সাহায্য পাঠায়, সাথে সাথে সাহায্য পাঠায়। বাবাজি নদীর মধ্যে ডুবে গিয়েছেন, বাঁচায় দিয়ে কে? জোরে বলে। এক বেচারা নদীর মধ্যে নৌকায় উঠেছে, নৌকায় বড় জাম, দাঁড়ায় থাকতে পারতেছে না। কি থাকতে পারতেছে না? দাঁড়ায় থাকতে পারতেছে না। মনে মনে কয়, আল্লাহ, তুমি যদি আমার হাত পাও নাট বল্টুর মতন বানিয়ে দিতা, জায়গা কম হলে কুলে কুলে বেগে ভরে আমি বসে থাকতাম। বলে নাট বল্টু নাকি খুলে খুলে বেগে বসে শর্ট হয়ে যেত, জায়গার পরিমাণটা কম। হঠাৎ করে নৌকা তলায় গেছে, ডুবে গেছে। হঠাৎ করে নৌকা যখন ডুবে গেছে, সাঁতার কেটে নদীর কিনারে আল্লাহ, তুমি মহাজ্ঞানী, তুমি যদি নাট বল্টুর সিস্টেম আমাকে করে দিতা, আমি যখন পানিতে পড়ে গেছি, নাট বল্টু লাগাইতে লাগাইতে আমি মরে যেতাম। পাও একদিকে চলে যেত, হাত আরেকদিকে চলে যেত, লুঙ্গি আরেকদিকে চলে যেত, আমার মাথা একদিকে চলে যেত। ও মালি, তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। বাবাজি, সেই দুনিয়ার মধ্যে যে দয়া করেছে, দয়া দিয়ে পৃথিবীর মানুষকে রাখতেছে, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন রহমান, রহমানকে তিনি রব। এই জন্য তার প্রশংসা হবে বারবার, আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কি? আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে বেঈমান, নাস্তিক, মুরতাদ, রাম বাম যারা আছে, তাকে বাঁচায় রাখে কে? কোন ব্যক্তির ক্ষমতা আছে নাকি পৃথিবীতে বাঁচা? যেরকম আছে, থাকলে তো
বড় বড় জালিমরাই এই পৃথিবীতে বাস্তব। কথা বলেন না, জোরে বলেন। বাবাজি রহমান হলেন তিনি সকলকে দয়া করেন রাহিম, আর রহমান রহিম। রাহিমকে জানেননি সকলকে দয়া করবে না, এই রাহিমকে তিনি হাসরের মাঠে বিচার করবে। রহিম হলেন তিনি যিনি হাসরের মাঠে বিচার করবে, হাসরের ময়দানে বিচার করবে। বাবাজি তিনি খাস ভাবে বিচার করবে, হাম নয়। হাসরের ময়দানে যদি হাম করা, খাস করা, হাম করা হয়, তাহলে কাফেরকেও জান্নাত দিতে হবে, বেঈমানকেও জান্নাত দিতে হবে, নাস্তিককেও জান্নাত দিতে হবে। দুনিয়ায় যেমন বেঈমানকে খাওয়ায়, মুসলমানকে খাওয়ায়, বা হাসরের মাঠে বেঈমানকে আল্লাহ শান্তি দিবে না, ও শান্তি জাহান্নামে পাঠিয়ে দিবে, মুমিনকে জান্নাতে শান্তি দিবে। বাবাজি হাসরে বিচার করবে, ইনসাফের আদালতের বিচার করবে। তিনি হলেন রাহিম, রহিমকে তিনি আমাদের রব, রবকে তিনি আল্লাহ। এই জন্য তার প্রশংসা বারবার হবে, আলহামদুলিল্লাহ। যেন তার প্রশংসা হবে কি বারবার। আমার বানের বাবাজি আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, জুলুম করব না, জুলুম করব না, ইনসাফের বিচার করব। ইনসাফের বিচার মানে কি জানেননি? যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে, যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে। তিনি হলেন আল্লাহ, তিনি ইনসাফের বিচার করবে, ইনসাফের বিচার করবে। বাবাজি হাসরের ময়দানে ইনসাফের বিচার করবে কেমনে জানেননি? অর্থাৎ আপনার আমলনামা দিয়ে আমার আল্লাহ বিচার করবে। আমলনামা দিয়ে, কারণ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ জানেনি। যেরকম আবু জাহেল জাহান্নামে যাবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে আল্লাহ জানে। কিন্তু আল্লাহ দুজনকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ যদি না পাঠাইয়া হাসরের ময়দানে আবু জাহেলকে বলতো, এ আবু জাহেল তুমি জাহান্নামে যাইবা, আবু জাহেল তখন আল্লাহকে বলতো, আল্লাহ কেন আমি জাহান্নামে যাইব? আল্লাহকে তোকে পৃথিবীতে পাঠাইলে তুই পাপ করবে, জিনা করবে, অপকর্ম করবে, আমাকে মানবে না। তখন তো প্রশ্ন করতো, আল্লাহ দিয়া পাঠাইতে তো পারতেন, নাও তো আমি করতাম, তোমাকে তো মেনেও নিতে পারতাম। এইগুলা প্রশ্ন করতে পারে। আল্লাহকে আমাকে যেন এই প্রশ্ন না করতে পারে। আমি আল্লাহ রহমান, এই পৃথিবীতে রহমানের দয়া দিয়া বাঁচাইছি, হাসরে রাহিম আর বাঁচাবো না, ইনসাফের বিচার করব। যখন বলবে কেন জাহান্নামে যাব, আল্লাহ বলবে তোর কিতাব দেখ, তোর আমলনামা দেখ, দেখে দেখে পরে পরে জাহান্নামে চলে যারে। এরপর আল্লাহর সামনে আল্লাহ বলবেন তুই পাপ করেছো, সে বলবে আল্লাহ আমি পাপ করি নাই। আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে এক শ্রেণীর মানুষ। কি কইব? আমার আল্লাহ বারে তাআলার দরবারে গিয়া বলবে, আল্লাহ বলবেন তুই গুনাহ করেছো, সে বলবে না 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 আমি গুনাহ করি নাই। ওরে শাস্তাগঞ্জে বর্ষণের বাবাজি মুসলিম জনতা যারা হাসরের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, বুঝেন তারা আমাদের সামনে সত্য বলবে না মিথ্যা বলবে। এবার বলেন বুঝেন তারা আমাদের সামনে এত মিথ্যা কথা বলতে বলতে চাপায় এত ডাট হবে, হাসরের মাঠে আমার মালিকের সামনে মিথ্যা বলতে ভয় করবে না রে। এত চাপা ডাট হয়েছে মিথ্যা কথা কইতে কইতে, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। মোবাইল ফোন দিয়েছে, আছে নবীগঞ্জ, আছে নবীগঞ্জ, কথা বলে জোরে কইলে একটা আরেকটা, ইন্দিতে একটা বিয়ে করছে, কোন আমি তো বিয়ে করি না, একবার বসে লাইন লাগে ভাগিয়ে গেছে, কথা বলে জোরে এরকম ধোকাবাজ আছে না? ধোকাবাজি, ধোকাবাজ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ হাসরের ময়দানে বলবে কেন তোরা পাপ করেছো? নূহ নবীর উম্মত ডেকে বলবে ও মালিক আল্লাহ
আমাদের কাছে ধর্মের দাওয়াত যায় নাই, নবী তো আমাদের কাছে দাওয়াত দেয় নাই। নূহ নবীকে আল্লাহ ডেকে বলবে, নূহ তুমি কি দাওয়াত দাও নাই? নূহ নবী বলবে, আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি, তুমি জানোই আমি 950 বছর দাওয়াত দিছি, তোমার কাছে বদদুয়া করছি, তুমি নিজেই কইছো কিস্তি বানাইতাম, নৌকা বানাইতাম, তুমি নিজে গজব দিলা। আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি। আল্লাহ কই এমনি হবে না, আমি জানলে হবে না। ও নূহ তোমার সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া আমি আল্লাহর আদালতে বিচার গ্রহণযোগ্য হবে না রে। নূহ আলাইহিস সালাম বলবে, ও মালিক আল্লাহ আমার সাক্ষী হলো গো উম্মতে মুহাম্মদী, সুবহানাল্লাহ, আমরা উম্মতে মুহাম্মদী, আমিও সাক্ষী হব, আপনিও সাক্ষী হবেন। উম্মতে মুহাম্মদী হাসরের ময়দানে নূহ নবীর সাক্ষী হবে। উম্মতের দামটা কত বুঝেন? তখন আমরা সাক্ষী দিব, আল্লাহ নূহ নবী সত্যই দাওয়াত দিয়েছে। আল্লাহ বলবে, উম্মতে মুহাম্মদী বলো রে, নূহ কি দাওয়াত তাদেরকে দিয়েছে সত্য? হ্যাঁ আমরা সাক্ষী দিব মালিক, নূহ নবী দাওয়াত দিয়েছে সত্য। নূহ নবীর উম্মতেরা ডেকে বলবে, আল্লাহ সাক্ষী তো প্রকাশ্যে থাকতে হয়, সামনে থাকলে পরে সাক্ষী হয়, জানিয়া বুঝিয়া দেখিয়া সাক্ষী দিতে হয়। উম্মতে মুহাম্মদী তো আমার যুগে ছিল না, আমাদের যুগে ছিল না, তারা তো উম্মতে মুহাম্মদী নবীর যুগে এসেছে, তারা কেমনে সাক্ষী হবে? আল্লাহ বলবেন, সত্যই তো, তোরা কেমনে সাক্ষী হলেন? তোরা কেমনে সাক্ষী হলেন? তোরা তো ছিলে না। ওরে উম্মতে মুহাম্মদী কিভাবে তোরা সাক্ষী দিবি? উম্মতে মুহাম্মদী আল্লাহকে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছে। নবী কোথায় পেয়েছে? নবী আমাদেরকে বলেছে নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, এই জিনিস নবী বলেছে সত্য। আর নবী কোথায় পেয়েছেন? আপনি কোরআনের মধ্যে বলেছেন। কোরআনের কথা কার কথা? আপনার কথা। আপনার কথা যদি সত্য হয়, কোরআনের কথা সত্য, কোরআন যদি সত্য হয়, নবীর কথা সত্য, আর আমার নবীর কথা সত্য যদি হয়, আমাদের সাক্ষী হলো সত্য। আর জোরে বলে, আমার আল্লাহ ডেকে বলবেন, উম্মতে মুহাম্মদী আমি আল্লাহর কথা সত্য, কোরআনের কথা সত্য, আমার নবীর কথা সত্য, তোদের সাক্ষীও সত্য, নূহ নবী দাওয়াত দিয়েছিল সত্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, এই রকম ভাবে মিথ্যা কথা বলবে বাঁচার জন্য, ধোঁকাবাজি করার জন্য।